আজকে আমি একটি বিশেষ রান্না করব, সেটি হচ্ছে কাচকি মাছের কোফতা। হ্যাঁ, আজকালকার বাচ্চারা এত বেশি মুরগি 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 খেতে খেতে তারা, আমি তো বলি যে আমার বাচ্চাদেরকে বলি তোমরা কদিন পরে মুরগির মতন কক 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 করে কথা বলবে, কারণ মুরগি ছাড়া আর কিছুই খেতে চায় না। মাছ খাওয়ানো, তাও ঠোনা গুতা দিয়ে আপনি হয়তো বা বড় বড় মাছ, রুই মাছ টুই মাছ খাওয়াতে পারবেন, ছোট মাছের ধারে কাছেও যেতে চায় না। কীভাবে ওদের টেনে আনবেন? হ্যাঁ, সেই রকম একটা রান্না হচ্ছে কাচকি মাছের কোফতা। তাহলে এই কাচকি মাছের কোফতা রান্না শুরু করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। কাচকি মাছের কোফতা তৈরি করতে আমাদের লাগবে কাচকি মাছ বাটা 1 কাপ, কাঁচামরিচ ও ধনেপাতা বাটা 1 কাপের 4 ভাগের 1 ভাগ, অ্যারারুট 2 টেবিল চামচ, ডিমের সাদা অংশ 2টি, পেঁয়াজ বাটা আধা কাপ, রসুন বাটা 3 চা চামচ, আদা বাটা 3 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, সরিষার তেল 1 কাপ, মরিচ গুঁড়ো 2 চা চামচ, হলুদ গুঁড়ো 2 চা চামচ, নারকেল দুধ আধা কাপ, পাকা মরিচ 4-5টি এবং লবণ স্বাদমতো। আমরা এতে কাঁচামরিচ এবং ধনেপাতা বাটা দিয়েছি। আমি অলমোস্ট 1 কাপ ধনেপাতা এবং 5টা কাঁচামরিচকে পিষে এইটুকু পেয়েছি। অবশ্যই এতে পানি দেবেন না, তাহলে জিনিসটা শুকনো শুকনো থাকবে। সেটা আমি মিশিয়ে দিলাম, কারণ কাচকি মাছের যেই গন্ধটা, সেটা থেকে তো আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে, তাই এই বৈচিত্র্য। এখন আমি দেব অ্যারারুট। আমি অ্যারারুট 2 টেবিল স্পুন দেব, এবং সেটাকে আপনারা অ্যারারুট কোনো কিছুতে দেওয়ার নিয়ম হচ্ছে সেটাকে আপনারা অবশ্যই একটু পানিতে গুলে নেবেন, নতুবা তা ভালোভাবে জিনিসটার সাথে মিশবে না। তাহলে আমরা অ্যারারুটটাকে গুলে দিয়ে দিলাম। এই অ্যারারুটটা একটা বাইন্ডিং নিয়ে আসবে। তারপরে আমি দিব 2টা ডিমের সাদা। এরপরে এটাকে সেই মেছো গন্ধটা সরিয়ে দেওয়ার জন্য আমি একটু সব ধরনের মশলাই দেব। 1 চা চামচ পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, স্ট্রং অ্যারোমা আনার জন্য আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, একটু শুকনা মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেই সাথে লবণ তো একটু থাকবেই, কোফতার মধ্যে একটু লবণ হতে হবে। এই জিনিসটাকে এক বিটার দিয়ে বিট করব। তার কারণ হচ্ছে আপনি হাতে ফেটতেই পারেন, তৈরি হয়ে গেল একটা স্মুথ পেস্ট। আপনি এটাকে এইভাবে এক বিটার দিয়ে ফেটবেন, তার কারণ হচ্ছে অ্যারারুট বা কর্নফ্লাওয়ার একটা বাইন্ডিং তৈরি করে, সেই বাইন্ডিংটা আমরা হাতে ফেটে আনতে পারি না। এবারে আমি হাতে তেল মাখিয়ে নিয়ে, আমি এখানে একটু সয়াবিন তেল গরম করে নিয়েছি, হাতে একটু তেল মাখিয়ে নিয়ে, যেহেতু জিনিসটা একেবারে কাদার মতো নরম, সেহেতু হাতে তেল মাখিয়ে নিলে আপনার ছোট ছোট কোফতার মতন করতে সুবিধা হবে। এখন এইভাবে উল্টে দিব। স্বভাবসুলভভাবে মাছের কোনো জিনিস রান্না করতে গেলে আমি না শখ করে সর্ষের তেল দিই, তাতে টেস্টটা দারুণ আসে। এবার সর্ষের তেলটা গরম হলে তাতে আমি আবার দেব সেই মশলাগুলো, একটু বেশি করে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, গোলমরিচ বাটা, ভাজা জিরার গুঁড়ো, যাতে কাচকি মাছের বংশ নির্ধারণ করা না যায়। এবারে দেব একটু মরিচ গুঁড়ো, যা নাকি আমি দিয়েছিলাম সেই কোফতাটার ভিতরে, সামান্য একটু হলুদ গুঁড়ো এবং একটু পানি।
কেন পানিটা দিলাম, মশলাটা ভালো করে কষানোর জন্য এবং যাতে পুড়ে না যায়। এখন দেব একটু লবণ, যে বিশেষ মাত্রাটা আমি যোগ করব সেটা হচ্ছে নারকেলের দুধ। একটুখানি দিয়ে কষিয়ে নিলাম। আমি প্রায় হাফ কাপের মতো নারকেলের দুধ নিয়েছি, জাস্ট একটা বিশেষ একটা মাত্রা আনার জন্য। আমাদের মশলা কষানো হয়ে গেছে। নারকেলের দুধ যেহেতু দিয়েছি সেহেতু আমি এখন একটু চিনিও দেব, তাহলে সুন্দর ব্যালেন্স হবে। কোপ্তাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে একেবারে মশলাগুলো দিয়ে কোট করে নিয়ে আমি বাকি নারকেলের দুধটুকু ঢেলে দিই। সেই সাথে একটু অতিরঞ্জন পাকা লাল মরিচ। যারা মরিচ খেতে ভালোবাসেন তারা এই ঝোলের সাথে একটু পাকা মরিচ খাবার সময় পাতে রগড়ে নিয়ে খাবেন, অসাধারণ একটা মাত্রা যোগ করে। এখন আমি এতে একটু পানি দেব, জাস্ট মশলাটা কোপ্তার ভেতরে একটু ঢোকার জন্য, কারণ কোপ্তা তো আমার ভাজাই, কুকড, কাঁচা নয়। জালটা একটু কমিয়ে দিলাম, এটাকে একটু ঢেকে দেব। এই কোপ্তাটাকে আমরা 10 মিনিটের জন্য রান্না হতে দেব। তাহলে প্রিয় দর্শক, ফিরে আসছি 10 মিনিট পর। চলুন একটু দেখে আসি। বাহ, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এখন পরিবেশনের পালা। কি মনে হচ্ছে দেখে? এখনই রাঁধবো, এখনই খাবো, তাই না? আসলে খুব বেশি কঠিন কিছু না, চটপট রান্না করে ফেলুন। শুধু এইটুকু বলতে পারি, খেয়ে বুঝবেন কতটা অসাধারণ। হয়ে গেল কাচকি মাছের কোপ্তা। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে কাচকি মাছ বাটার মধ্যে কাঁচামরিচ ও ধনেপাতা বাটা, গোলানো অ্যারারুট, ডিমের সাদা অংশ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে বিট করে কোপ্তা মিশ্রণ তৈরি করে গরম তেলে বড়াকৃতি করে ভেজে নিন। এবার একটি কড়াইয়ে সরিষার তেল, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, পানি, লবণ, নারকেল দুধ ও চিনি দিয়ে ভালো করে কষিয়ে কোপ্তা, নারকেল দুধ, পাকা মরিচ ও পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল দিন। সব শেষে পাত্রে তুলে পরিবেশন করুন মজাদার কাচকি মাছের কোপ্তা।